প্রতিবেশী দেশ ভারতের প্রতি অতি নির্ভরশীলতা শেষ পর্যন্ত কাল হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ত্যাগ করতে হয়েছে তাকে। এমন ঘটনা দেশের রাজনীতিতে বিরল, বিশেষ করে আওয়ামী লীগের মতো প্রাচীন ও বড় দলের জন্য। বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী দেশ চীন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কোনো সহায়তা দেয়নি দেশটির গোয়েন্দারা, বরং নিজেদের বিনিয়োগ সুদৃঢ় করার পাশাপাশি সুদ ও আসল কড়া গণ্ডায় পেতে নিরপেক্ষ অবস্থানে থাকে দেশটি। এক্ষেত্রে ভারতের গোয়েন্দারা শুধু শেখ হাসিনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সেফ এক্সিট চেয়েছিল। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার গণভবন ঘেরাওয়ের ঠিক আগ মুহূর্তে দুপুর ২টায় পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। কেন চীন নিরপেক্ষ ভূমিকায় ছিল? জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর সুখকর হচ্ছে না তা আগেভাগেই আঁচ করা যাচ্ছিল। বিশেষ করে চীন সফরের আগে হাসিনা সরকারের একজন মন্ত্রী জানিয়েছিল ভারতের অনুমতি নিয়ে চীন সফর করছেন সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হয়। স্বাধীন দেশের একজন প্রধানমন্ত্রী চীন সফর করতে কেন ভারতের সম্মতি লাগবে প্রশ্ন ছিল অনেকের। বিষয়টি কূটনৈতিক মহলেও বিরূপ প্রভাব ফেলে। চীন অবশ্য এক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিয়েছে। বছরের শুরুতে টানা চতুর্থবারের মতো সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় সফর চীন না ভারত হচ্ছে তা নিয়েও গোলকধাঁধায় থাকতে হয়। চীনের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েও লাভ হয়নি। সেদিক থেকে শেখ হাসিনার প্রতি আগে থেকে বিরক্ত ছিল এশিয়ার পরাশক্তি চীন। ৮ জুলাই বেইজিং সফর করেন শেখ হাসিনা। সফরের তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীনের ঋণ সুবিধা চেয়েছিল। কোনো কিছুতেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১৬০০ কোটি টাকার অর্থ সহায়তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। সুন্দর। দেশে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন থাকায় সফর সংক্ষিপ্ত করে শেষ পর্যন্ত ১০ জুলাই রাতে ঢাকায় ফিরেছিলেন শেখ হাসিনা। এর আগে পদ্মা সেতুতে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি কর্ণফুলী নদীতে টানেল তৈরি করতে অর্থায়ন করে চীন। অবাক করার বিষয় হচ্ছে চীনের কাছ থেকে $৪ বিলিয়ন ঋণ নিয়েছে বাংলাদেশ। এর পাশাপাশি বিভিন্ন অবকাঠামো উন্নয়নে আরও $৭ বিলিয়ন ঋণের প্রক্রিয়া চলমান রয়েছে। That is my commitment. We're trying to continue work with this interim government and the other stakeholders together. We'll work together so as our cooperation will continue.